أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا والعملا متقبلا اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعاء لا يستجاب له سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কালেমা, সেই কালেমাটা হচ্ছে আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার অর্থ, এই কালেমার রুকন, এই কালেমার শর্ত এবং কি কি কারণে এই কালেমা থেকে আমি বের হয়ে যেতে পারি, কালেমার শর্ত ভঙ্গ হতে পারে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আজকের হালাকায় আমরা জানার চেষ্টা করব। আজকের হালাকাটা ওস্তাদ নাসির শাহরুখের লা ইলাহা ইল্লাল্লাহর উপর আলোচনার বেসিসে মেইনলি করা। সো আপনারা আরো বিস্তারিত জানতে হলে ওস্তাদের ইউটিউবের হালাকা ফলো করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করছি। একটা হাদিস দিয়ে শুরু করি। হাদিসটা সবারই আমাদের জানা। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমার উম্মতের একজনকে সমস্ত সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। মানে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বিচারের জন্য সবাই যখন থাকবে, তখন সবার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে নিয়ে আসবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে একজন। তিনি তার সামনে 99টি আমলনামার খাতা খুলে ধরবেন। তার আমলনামা, ওই ব্যক্তির আমলনামার 99টা তার কার্ডের মতো আমরা ধরতে পারি যে আমলনামার, সেগুলো হচ্ছে সব তার মানে খারাপ আমলের 99 কার্ডস তার সামনে আল্লাহ খুলে ধরবেন। তারপর আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন, তুমি কি এগুলো থেকে কোনো একটি গুনাহ অস্বীকার করতে পারো? আমার লেখক ফেরেশতারা কি তোমার উপর কোনো জুলুম করেছে? না, আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি এই যে 99টা তোমার খারাপ আমলের যে কার্ড, তুমি কি কোনোটা অস্বীকার করো? তুমি কি মানে এটা বলতে চাও যে আমার ফেরেশতা, আমার যে লিখিত লেখক যে ফেরেশতারা, তারা ভুল কিছু লিখেছে? তখন ওই ব্যক্তি বলবে, না প্রভু, না আল্লাহ, যা আছে সব সত্যি। আল্লাহ তাআলা আবার তাকে প্রশ্ন করবেন, তোমার কি কোনো অভিযোগ আছে? সে বলবে, না প্রভু। সেই দিন কিন্তু দুনিয়াতে আমরা দোষ করার পরে কিন্তু আমরা কি করি, মানে অস্বীকার করতে চাই, আমরা নিজেদের দোষটা ঢাকতে চাই। কেউ আমাদের উপর আঙুল তুললে আমরা বরং উল্টা তার দিকে আঙুল তুলি না, যে না, সে ভুল বলছে, আমি ঠিক বলছি। কেয়ামতের দিন কিন্তু এরকম হবে না। কেয়ামতের দিনে প্রত্যেকটা মানুষ তার যে আমল নামা, সেদিন সে স্বীকার করবে যে হ্যাঁ, আমি এই দোষ করে এসেছি। তখন আচ্ছা, তখন আল্লাহ সুবহানা তাআলা তাকে বলবেন যে আজকে তোমার উপর কোনো জুলুম করা হবে না। এবং আল্লাহ সুবহানা তাআলা তখন আরেকটা কার্ড বের করবেন, একটা কার্ড তখন, এবং যেই কার্ডের মধ্যে লেখা আছে কালিমা, আর যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যেটা আমরা কালিমা শাহাদা বলি। তো আল্লাহ তাকে বলবেন যে যাও, এটা নিয়ে মিজানের পাল্লায় রাখো। তখন ওই ব্যক্তি বলবে, হিয়া আল্লাহ, একদিকে হচ্ছে আমার 99টা কার্ড হচ্ছে সব আমার খারাপ আমলের, আর এটা ছোট্ট একটা কার্ড, একটা মাত্র কার্ড, 99টা কার্ডের বিপরীতে এই একটা কার্ড, কি মানে কি এটা আর কি আর করবে? ব্যক্তি হতাশ হয়ে যাবে। সে ভাববে, না, আজকে আমার খারাপ আমলের যে পাল্লা, সেটা এত ভারী, আর ভালো আমলের পাল্লা কি আছে? আমার এই একটা একটা কার্ড, একটা ভালো আমল। আল্লাহ বলবেন, তোমার উপর কোনো রকম জুলুম করা হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে তার ওই 99টা খারাপ আমলের খাতাগুলো এক পাল্লায় রাখা হবে, এবং ওই যে একটা কাগজ, একটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা কার্ড, সেটা আরেক পাল্লায় রাখা হবে। ওজনে খাতাগুলোর পাল্লা হালকা হয়ে যাবে এবং এই ছোট্ট একটা কাগজের টুকরার পাল্লা ভারী হয়ে যাবে।
এবং আল্লাহ তাআলার নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না। সুবহান আল্লাহ। তার মানে ওই ব্যক্তি দেখেন, তার এত খারাপ আমলের বিপরীতে জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর অন্তর থেকে বুঝে আমল করে এই একটা কালেমার কারণে সে কি হবে, সেদিন নাজাত পেয়ে যাবে। তো আমাদেরকেও মানে চেষ্টা করতে হবে যে আমরাও যাতে এই কালিমার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য জান্নাত লিখে দেন, আল্লাহুম্মা আমিন। এখন আমি চাই আপনারা সবাই আমার জন্য একটা কাজ করুন। আপনারা নিজেদের ঠোঁট বন্ধ করুন, মুখ বন্ধ করুন, মুখ বন্ধ করুন। শুধুমাত্র আপনাদের জিহ্বাটা নড়বে। জাস্ট আপনারা বলেন আল্লাহ, মুখে না, শুধুমাত্র জিহ্বা নাড়িয়ে, মনে মনে শুধুমাত্র জিহ্বা নাড়িয়ে আপনারা দেখুন আল্লাহ বলা যায় কিনা। বলা যায়, তাই না? এখন সবাই ঠোঁট বন্ধ রেখে, মুখ বন্ধ রেখে কালেমাটা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই কিন্তু বলতে পারছেন, তাই না? তার মানে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জিকির যেটা আপনি ঠোঁট না নাড়িয়ে করতে পারেন। কারণ দেখেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে ঠোঁটের কোনো হরফ নাই। ঠোঁট থেকে যে হরফগুলো আসে বা ওয়াও মিম, একটা হরফও কিন্তু এই কালেমার মধ্যে নাই। এবং এই কালেমার মধ্যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এত একটা বড় নেয়ামত যে এই এই কালেমার মধ্যে কোনো কঠিন হরফ নাই। আরবি বর্ণমালার কিছু হরফ উচ্চারণ করতে আমাদের অনেক কষ্ট হয়। ইস্তিয়ালার হরফ আছে যেগুলো ভারী হরফ, ইদবাকের হরফ আছে, আমরা বলি যে আমাদের গলার পেছন উপরে ওঠে না, আমরা ভারী হরফ উচ্চারণ করতে পারি না, আইন আমাদের আসে না, গইন আসে না, খ আসে না। দেখেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটার মধ্যে কোনো মানে এমন কঠিন কোনো হরফ নাই যেটা উচ্চারণ করতে কারো কষ্ট হয়। এবং এটা এমন কোনো হরফ নাই যেটা ঠোঁট থেকে উচ্চারিত হয়। সো আপনি যখন মানে হেঁটে বেড়াচ্ছেন, আপনি যখন কাজ করছেন, ইভেন আপনি যখন কারোর সাথে কথা বলছেন, আপনি তার দিকে তাকিয়ে আছেন, আপনি জাস্ট জিহ্বা নেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা সারাক্ষণ করতে পারেন। সুবহানাল্লাহ। এবং স্কলাররা বলেন যে এই যে আমরা একটা হাদিস জানি যে যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতি। মৃত্যুর সময় একটা সাকারা থাকে, মৃত্যুর একটা কষ্ট থাকে। সেই সাকারা থাকা অবস্থায় কিন্তু একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তিও কিন্তু খুব সহজে জাস্ট তার জিহ্বাটা নাড়িয়ে কিন্তু এই কালেমাটা বলতে পারে। অনেককে দেখবেন যে সে অন্য কিছু বলতে পারছে না। আমি আমার বাবাকে দিয়ে দেখেছিলাম যে অন্য অনেক কথা তিনি বলতে পারছেন না, কিন্তু এই কালেমাটা কিন্তু খুব সহজে বলতে পারেন। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা রহমত যে তার যে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিকির একজন মুসলিমের জীবনে, সেই কালেমাটা বলতে কারো যেন কষ্ট না হয়, কারো যেন এটা মনে না হয় এই হরফ আমি পারি না, ওইটা আমি পারছি না। না, এখানে এমন কিছু হরফ ব্যবহার করা হয়েছে যেই হরফগুলো শুধুমাত্র জিহ্বা জিহ্বা নাড়িয়ে আমরা খুব সহজে উচ্চারণ করতে পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বলেছেন যে তোমাদের মুখকে, তোমাদের জিহ্বাকে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দ্বারা ভিজিয়ে রাখো। So, আমাদের একটা মুহূর্তও যেন এই জিকির ছাড়া পার না হয়। এবং যে ব্যক্তি সারা জীবনে এই কালেমার উপর থাকবে মৃত্যুকালে, তারই কিন্তু এই কালেমা নসিব হবে ইনশাল্লাহ। So, আমরা সবাই চাই, আমরা সবাই দোয়া করি মৃত্যুর সময় আমাদের শেষ কালেমা যেন, শেষ কথা যেন আমাদের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা হচ্ছে, আমরা তো এই জিকিরটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিনে অসংখ্য বার করি, কিন্তু আসলে আমরা এই কালেমার মানে কতটুকু বুঝি? এই কালেমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন? এই কালেমা যখন আমি বলছি তখন আমি আসলে কি স্বীকৃতি দিচ্ছি? আর মানে এই কালেমাগুলো যখন আমি বলবো তখন কোন কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে? এগুলো কি আসলে আমরা জানি? আচ্ছা, আমাদের দিনের ভিত্তি হচ্ছে এই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই কালিমার কিছু শর্ত আছে, কিছু রুকন আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন মক্কার মুশরিকদেরকে বলেছিলেন এই কালিমার কথা, তখন মক্কার মুশরিকরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল এই কালিমার অর্থ কি। আবু জাহেল কিন্তু খুব ভালো মতো জানতো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি। আনফরচুনেটলি আমরা মুসলিমরা, আমরা নামধারী মুসলিমরা যারা প্রতিদিন অসংখ্যবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ বুঝি না।
সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, আর আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনি যদি মুশরিকদেরকে, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান সমূহ এবং জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে মানুষের কল্যাণে কে নিয়োজিত করেছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। মক্কার মুশরিকরা কিন্তু স্বীকার করত যে সব কিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ। তারপরে সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, আর আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তা দিয়ে ভূমিকে এর মৃত্যুর পরে পুনর্জীবিত করে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে দেখেন, তারা কিন্তু এটাও স্বীকার করে যে আল্লাহ হচ্ছে রিজিক দাতা, বৃষ্টি আসে আল্লাহর কাছ থেকে, জীবন মৃত্যু সবকিছু আল্লাহ দেন। তো তার মানে দেখেন, রব হিসেবে আল্লাহর যে রুবুবিয়াত, রুবুবিয়াতের মানে রব হিসেবে আবু জাহাল কিন্তু আল্লাহকে স্রষ্টা হিসেবে মানতো, রিজিক দাতা হিসেবে মানতো, এবং ইবাদতও করত। মেইন আল্লাহর ইবাদতই কিন্তু তারা করত। তাদের প্রবলেমটা কোথায় ছিল? তারা ইল্লাল্লাহ, এই যে এই কথাটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা ছিল তাদের কমপ্লেন। কারণ তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্যি কোনো ইলাহ নাই। রব হিসেবে তারা মানতো, রিজিক দাতা নিয়ন্ত্রণকারী হিসেবে তারা আল্লাহকে মানতো। এক আল্লাহর ইবাদত তারা করতো না। আল্লাহর ইবাদতের সাথে তারা কি করত? শরিক করত। তারা ওই যে লাত, মানত, উজ্জা, এদেরও তারা ইবাদত করত। তো আবু জাহালের ওই সমাজ, আবু জাহাল এবং তার মক্কার মুশরিকরা এই কথাটা তারা বুঝতো যে আমি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে আমি আর এই লাত, মানাত, উজ্জার আর ওই যে কাবার ওখানে যে এতগুলো মূর্তি আছে সেই মূর্তির ইবাদত আমি আর করতে পারবো না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া সত্য আর কোনো ইলাহ নাই। তো আবু জাহাল এটা বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু সে এই কথাটা কিন্তু স্বীকার করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে, আবু তালেবের মৃত্যুশয্যায় বারবার বলছিলেন, অনুরোধ করছিলেন যে চাচা আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার আপনি বলেন। তার চাচা কিন্তু এটা বলেন নাই, বলে নাই। তো আনফরচুনেট ব্যাপার হচ্ছে এইটাই যে মক্কার মুশরিকরাও এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে এই কথাটাকে স্বীকার মানে তারা করে নাই। অথচ আমাদের মুসলিম সমাজে অনেকে শিরকের মধ্যে ডুবে আছে, ছোট শিরক, বড় শিরক, মাজার পূজারি সারাক্ষণ করে আছে। তারা মানে মাজারের মধ্যেই বসে আছে, মাজারের মধ্যে মাজার পূজা করছে। ওইখানে যে আপনি যদি তাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, 100 বার কেন 1000 বার বলবে। কারণ সে অর্থ বুঝে না। সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, এই জিনিসটাই হচ্ছে সে উপলব্ধি করতে পারে না। তো আমার আপনার অবস্থান যেন সেরকম না হয়। আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে এই কালেমার মানে বিশ্বাস করি, এই কালেমার সাক্ষ্য দিই, এবং এই কালেমার উপরে যেন আমৃত্যু আমরা থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমি বললাম যে মানে ইলাহ, কোনো আল্লাহ ছাড়া সত্যি কোনো ইলাহ নাই। কেন এই যে সত্যি ইলাহ শব্দটা ইউজ করলাম দেখেন, স্ক্রিনের মধ্যে যদি দেখেন এই কালেমাটা লা, আরবিতে এটা মানে হচ্ছে লা মানে হচ্ছে না, এবং আহ, লা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহ নাই। লা ইলাহা কোনো সত্য ইলাহ নাই। এখানে বিহাক্কিন কথাটা উজ্জ আছে, সত্য কথাটা এখানে উজ্জ আছে। তো আরবি গ্রামার যারা জানেন, এখানে লা ইলাহা, লা এর পরে যখন একটা ইসম আসে, একটা নাউন আসে, এবং সেটা যখন ফাতহা বা জবর দিয়ে আসে, সেটাকে হচ্ছে অ্যাবসলিউট নেগেশন করে, এটাকে বলে লা নাফিয়া লিল জিন্স। তো লা ইলাহা মানে দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো আদার ট্রু গড, ইল্লা মানে এক্সেপ্ট, উইদাউট ব্যতীত আল্লাহ, আল্লাহ ছাড়া সত্যি কোনো ইলাহ নাই। যেটা বললাম বিল হাক্কি কথাটা এখানে উজ্জ আছে। আচ্ছা, আচ্ছা, কোনো একজন আপুর ইয়ে থেকে আহ, লেখা আসছে, আপুরা প্লিজ একটু খেয়াল করেন। আচ্ছা, তো যেটা বললাম যে আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নাই।
এটা হচ্ছে লা ইলাহার ইল্লাল্লাহর অর্থ। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আসলে আমি যে ভয় করব, ইলা বলতে আসলে কি বুঝি? ইলার মানে বাংলাদেশে অনেক সময় মানে দেখবেন যে ট্রান্সলেট করা হয় স্রষ্টা, রিজিক দাতা, নিয়ন্ত্রণকারী, হুকুমদাতা। ইলার মানে কিন্তু এগুলা না। ইলার মানে হচ্ছে মাবুদ। মাবুদ কোত্থেকে আসে? আবাদা ইয়াবুদু, যার ইবাদত করা হয় তিনি হচ্ছেন মাবুদ। ইলার অর্থ হচ্ছে মাবুদ। আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নাই, তার মানে আমরা ইবাদত করব এরকম যোগ্য আর কোনো সত্তা নাই। এই সত্তা হচ্ছে একমাত্র আল্লাহ আজ্জাওয়াজাল। তো আমরা ভয় করব একমাত্র আল্লাহর, আমরা আশা করব একমাত্র আল্লাহর কাছে, আমরা তাওয়াক্কুল করব একমাত্র আল্লাহর উপরে। তো এইটাই হচ্ছে যে আবু জাহাল এরকম বুঝতে পেরেছিল যে মানে কেউ সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে যে আর কোনো সত্তার ইবাদত যেমন সে করতে পারবে না। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিন্তু অর্থ বুঝি না, সেই কারণে আমরা একদিকে কালেমা জপতে থাকি, অন্যদিকে আমরা কি করতে থাকি? বিভিন্ন ধরনের ছোট বড় শিরকের মধ্যে কিন্তু আমরা লিপ্ত হয়ে যাই। আমাদের জানতে হবে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি কোনো প্রার্থনা, কোনো কিছুর আশা করতে পারবো না। সো এই যে পীর মাজারে যে মানুষ সন্তানের জন্য, তারপরে চাকরির জন্য, অনেক কিছুর জন্য যে অন্যের কাছে যে চায়, এটা মানুষ বুঝতে পারে না যে এই চাওয়ার যোগ্য মাবুদ হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। বিপদে পড়লে অনেকে আছে আম, ইয়া আলী মাদাদ, আলী রাদি আল্লাহ তালা আনহুকে তারা ডাকে যে আলী রাদি আল্লাহ তালা আনহু এসে তাদেরকে হেল্প করবে। ইয়া রাসূল আল্লাহ সাহায্য করেন। এবং আমি এটা আগেও বলেছি যে হজে যেও মানুষ তার আমলটাকে নষ্ট করে দিয়ে আসে শুধুমাত্র এই জ্ঞানের অভাবে। রাসূল সাল্লাহ আলাইসাল্লামের রওজা যে তার কাছে চাওয়ার মাধ্যমে কি করে, তার যে সে মানে হজ করতে গেল এত কষ্টের একটা আমল, সেই আমলটাকে কিন্তু সে নষ্ট করে দিয়ে আসে। So আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা ইবাদতের মানে বলতে আসলে বুঝি কি শুধু নামাজ, কিন্তু এই যে অনেকে বুঝে না যে আমি রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে দোয়া চাইলে কি সমস্যা, আমি তো আর তার ইবাদত করছি না। রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লামের এই হাদিস হচ্ছে আর দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। তার মানে আমি আজকে মানে দেখাবো যে 4 রকমের দোয়া করা যায়, যে দোয়ার মধ্যে 4টা টাইপ আছে, কোন দোয়াটা করা যায়, কার কাছে দোয়া করা যায়, কার কাছে দোয়া করাটা শিরক হয়ে যায়। সো দোয়া হচ্ছে ইবাদত, এবং ইবাদত আমি করব কার কাছে? একমাত্র আমার রবের জন্য ইবাদত। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কিছু চাওয়া আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তার অন্য কোনো সৃষ্টির কাছে কোনো কিছু মানে এমন কিছু চাওয়া, যেমন সন্তান চাওয়া, বৃষ্টি চাওয়া, এগুলো কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারি না। তাহলে কিন্তু আমার লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত যেটা, সেটা কিন্তু ভঙ্গ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে বললাম যে এই কালেমার মধ্যে বিহাক্কিন কথাটা উজ্জ আছে। তো অনেকের কাছে মনে হতে পারে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা বললেই তো হয়, সত্য বা প্রকৃত ইলাহ নাই, এই কথাটা কেন বলতে হবে? কারণ আল্লাহ ছাড়া কিন্তু মানুষ দুনিয়ায় অনেক কিছুকে ইলাহ বানিয়ে নিয়েছেন। তো আল্লাহ ছাড়া কিন্তু আরো ইলাহ আছে, অনেক ইলাহ আছে। যেমন সূর্য, কেউ গাছের পূজা করে, কেউ গরুর পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কিন্তু এরা সব হচ্ছে ফলস গড। এগুলা সব হচ্ছে মিথ্যা ইলাহ, ভ্রান্ত ইলাহ। সত্য ইলা, প্রকৃত ইলা, হক ইলা হচ্ছে ইবাদতের যোগ্য একমাত্র মাবুদ হচ্ছেন আল্লাহ, ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থটা যদি আমরা বলি, এক কথা যদি আমরা বলতে চাই, সকল ধরনের ইবাদত, যেমন দোয়া, সাহায্য প্রার্থনা, আশ্রয় এবং মুক্তি প্রার্থনা, সলাত, রুকু, সেজদা, তাওয়াফ, জবেহ যেটা কুরবানি, মানত, সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এবং এতে আল্লাহ ছাড়া আর কোনো অংশ থাকবে না। আমি আল্লাহর নামেও আহ, জবে করলাম, আবার ওদিক দিয়ে পীরের নামেও করলাম, ওই জবে ওই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। তিনি হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। আচ্ছা, এখন আসি লা ইলাহা ইল্লাল্লাহর রুকন। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা রুকন আছে। এই কালেমাটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে দেখেন, প্রথম 2টা শব্দ, লা ইলাহা, কোনো সত্য ইলাহ নাই, তার মানে এটা হচ্ছে নেগেশন। আর পরেরটা হচ্ছে অ্যাফার্মেশন, ইল্লাল্লাহ, এক্সেপ্ট আল্লাহ।
তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ রোকন হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য সমস্ত ফলস যে গড, সমস্ত মাবুদকে অস্বীকার করছি আমরা। লা ইলাহা, কোনো ইলাহ নাই। এটা হচ্ছে ফার্স্ট রুকন, নেগেশন। কমপ্লিটলি আমি অন্য সমস্ত মাবুদকে, অন্য সমস্ত ইবাদতের যোগ্য সব কিছুকে আমি নেগেট করলাম, কোনো সত্য ইলাহ নাই। তারপর আমি অ্যাফার্মেশন দিচ্ছি, সত্য ইলাহ কে? ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। সো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কিন্তু এটা মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা রুকন আছে। একটা হচ্ছে নেগেশন, আরেকটা হচ্ছে অ্যাফার্মেশন। একটা মানে আমরা না করছি যে না, সত্য কোনো ইলাহ নাই, তারপর আমরা স্বীকৃতি দিচ্ছি সত্য ইলাহ একমাত্র আল্লাহ। এবং স্কলাররা বলেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহর যে নেগেশনের পার্টটা, এই যে নেগেশনের পার্টটা হচ্ছে ব্যাখ্যা করে সূরা আম, কাফিরুন। সূরা কাফিরুনে আমরা বলি না যে লা আবুদু মা তাবুদুন, তোমরা যে ইবাদত করো আমি সেটার ইবাদত করি না। তো লা ইলাহা ইল্লাল্লাহর এই নেগেশনের পার্টটার পুরাপুরি ব্যাখ্যা করে হচ্ছে, বিস্তারিত ব্যাখ্যা করে হচ্ছে সূরা কাফিরুন। আর এই যে পার্টটা, অ্যাফার্মেশনের যে পার্টটা, ইল্লাল্লাহ, এক্সেপ্ট আল্লাহ, এই পার্টটার, এই অ্যাফার্মেশনের পার্টটার ব্যাখ্যা করে হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে কি? আল্লাহর পরিচয়। সুবহান আল্লাহ। আমি এটা চিন্তা করছিলাম এই ব্যাখ্যাটা শোনার পরে, যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা সূরাকে পেয়ার করে কিন্তু অনেক সময় ফজরের 2 রাকাত সুন্নাতে, তারপরে মাগরিবের 2 রাকাত সুন্নাতে, এবং আহ, বেতেরের বেতেরের 2 রাকাতে তিনি কিন্তু এই দুইটা সূরাকে পেয়ার করতেন। অসাধারণ, আলহামদুলিল্লাহ। সো একটাতে আমি স্বীকৃতি দিচ্ছি যে না, তোমরা যেই আম, আল্লাহ ছাড়া অন্য যত ভ্রান্ত মাবুদের তোমরা পূজা করো, ইবাদত করো, আমি সেটা করি না। এবং সূরা ইখলাসের মাধ্যমে আমি স্বীকৃতি দিচ্ছি আমি ইবাদত করি একমাত্র আল্লাহর, যিনি হচ্ছেন কি? আল আহাদ, আস সামাদ, যিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, ইবাদতের যোগ্য একমাত্র মাবুদ। আচ্ছা, এখন আমরা চলে আসি আহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তে। আচ্ছা, স্কলাররা বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর 7টা শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহর 7টা শর্তের কথা স্কলাররা বলেছেন। এবং এই শর্তগুলো কি? প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। জ্ঞান, যেটা কার বিপরীত? যেটা হচ্ছে অজ্ঞতার বিপরীত। জ্ঞান মানে কি? আমি অল্প অল্প করে সাথে সাথে ব্যাখ্যাটা করে যাই। জ্ঞান, জ্ঞান মানে হচ্ছে আমাকে জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আসলে আমি কি বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আজকে আমরা এটা জানার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। তো কি বলছি আমি এই কালেমার মধ্যে, সেটা আমার জানতে হবে। এবং এই কালেমা নিয়ে আমার মধ্যে কোনো অজ্ঞতার থাকতে পারবে না। 2 নাম্বার হচ্ছে ইয়াকিন, যেটা হচ্ছে সন্দেহের বিপরীত। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ আমি জানলাম, আলহামদুলিল্লাহ, এটা আমি জানলাম। এখন এই ব্যাপারে আমাকে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। কোনো ধরনের সন্দেহ আমার মধ্যে থাকতে পারবে না যে হ্যাঁ আল্লাহকে তো মানি, ঠিক আছে, আবার আম, ওই তাবিজের মধ্যে, ওই পীরের মধ্যে সে হয়তো একটু হেল্প আমাকে করতে পারে, করলেও করতে পারে, এত মানুষ যাচ্ছে, অনেক কথা শোনা যায় যে এত মানুষ যাচ্ছে, উপকার তো পাচ্ছে, তো কিছু না কিছু তো থাকতেই পারে উপকার। এই যে সন্দেহ, এটা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর শর্তকে ভঙ্গ করে দিবে। কমপ্লিট ইয়াকিন, ইয়াকিন মানে একদম দৃঢ় বিশ্বাস থাকতে হবে এই কালিমার উপরে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে ইখলাস। ইখলাস, যেটা হচ্ছে কার বিপরীত? শিরক এবং রিয়ার বিপরীত। তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু আমাকে এই কালিমা বলতে হবে। দুনিয়াবি কোনো পারপাসে, অনেক সময় থাকে না যে একটা মেয়ে হয়তো কোনো একটা ছেলেকে পছন্দ করলো, যে এই ছেলেটা হচ্ছে আম, মুসলিম না। সো সে হয়তো মেয়েটাকে বিয়ে করার জন্য বলে যে আচ্ছা কালেমা পড়ে সে মুসলিম হয়ে গেল। তার যদি এই দুনিয়াবি কোনো স্বার্থ থাকে, তাহলে কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কিন্তু ভঙ্গ হয়ে যাবে। তারপর 4 নাম্বার হচ্ছে সত্যবাদিতা, যা হচ্ছে মিথ্যার বিপরীত। তার মানে এই কালেমাকে সত্য, আহ এই কালেমা
আচ্ছা, সরি, আমি এটার ইয়েতে বললাম। এই কালেমার জন্য মানে এই কালেমে আমরা যা কিছু বলছি, এই যে এতক্ষণ আমি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বিশ্লেষণ করলাম, এইটা যে পুরাপুরি সত্য, এটা মন থেকে 100% এটাকে সত্য বলে মানতে হবে। এটা এইটার প্রতি কোনো ধরনের মিথ্যারোপ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্ত, সেগুলোর প্রতি আমি মানে কোনো একটা কিছুকে মিথ্যা বলে মানতে পারবো না। 100% এটা সত্য, এটা আমার মানতে হবে। তারপর হচ্ছে ভালোবাসা, যেটা হচ্ছে ঘৃণার বিপরীত। এই কালেমাকে ভালোবাসতে হবে। এই কালেমাকে ভালোবাসতে হবে, এই কালিমার যে দাবি, সেই দাবিকে ভালোবাসতে হবে। আল্লাহ আজ্জাওয়াজালকে মাবুদ হিসেবে আমার ভালোবাসতে হবে। আল্লাহর আদেশ নিষেধকে ভালোবাসতে হবে। আল্লাহ যেটা বলেছেন, যেটা করতে নিষেধ করেছেন, আমার মানে এই কম আকলে সেই জিনিসটা, কোনো কিছু আমি যদি অর্থ নাও বুঝি, যে এটা আল্লাহ কেন বললেন, এটা তো আমি বুঝতে পারছি না যে এটার পিছনে হেকমত কি, তখন আমার দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এটা আমার আকলের ঘাটতি, যে আমি এটা বুঝতে পারছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ বা কোনো নিষেধকে আমি ঘৃণা করতে পারবো না। যেমন আম, কেউ যদি বলে যে হজের দরকার কি, হজ করতে হবে মানে আমি নিজের টাকা খরচ করে, এত টাকা খরচ করে আমাকে হজ করতে হবে কেন, এটা যদি সে মানে অস্বীকার করে, আল্লাহর এই বিধানটাকে যদি সে অপছন্দ করে, তাহলে সে কাফির হয়ে যাবে। সে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত থেকে বের হয়ে যাবে। কেন? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলোকে ভালোবাসতে হবে, ঘৃণা করা যাবে না। কিন্তু ধরেন একজন ব্যক্তির উপর হজ ফরজ হলো, কিন্তু সে গড়িমসি করছে। আছে না আমাদের দেশে যে বলে যে মেয়ের বিয়ে দিয়ে নেই, আহ, তারপরে কিছু সঞ্চয় করে নেই, বুড়া বয়সে হজ করব। সো সামর্থ্যবান হয়ে যাওয়ার পরেও সে যদি হজ না করে, সে কঠিন গুনাহগার হবে, কিন্তু সে কাফির হয়ে যাবে না। সে যদি আল্লাহর এই বিধানটাকে অপছন্দ করে, তখন হচ্ছে সে কাফির হয়ে যাবে। সেম যদি কেউ ফজরের নামাজে মনে করে যে এই শীতের দিনে কম্বল থেকে বের হয়ে ফজর নামাজ পড়া অনেক কষ্ট, সে যদি এই কারণে ইয়ে করে যে না, এত মানে কষ্টের একটা কাজ, ঠিক আছে, এই জিনিসটা যদি সে ফিল করে, সে গুনাহগার, কিন্তু সে কিন্তু কালেমা থেকে বের হয়ে যাবে না। কিন্তু একজন ব্যক্তি যদি এরকম বিশ্বাস করে বা এরকম মনে করে যে কেন আল্লাহ ফজরের নামাজ এত সাত সকালে মানে দিল শীতের দিনও, কেন এই ভোর 4টার সময় 3টার সময় উঠে এত কষ্টের মধ্যে নামাজ পড়তে হবে, এই কথা যদি সে কেউ ভাবে, এই আল্লাহর এই বিধানটাকে যদি সে অস্বীকার করে, তখন কি হয়ে যাবে? সে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত থেকে বের হয়ে যাবে, সে কিন্তু কাফের হয়ে যাবে। আচ্ছা, তো তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর একটা শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে এই কালেমার যা যা দাবি সব কিছুকে ভালোবাসা। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসা। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না, তাদের কাছ থেকে তাদেরকে কি আল্লাহর জন্য ঘৃণা করা। যারা আল্লাহকে ঘৃণা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে, কালেমার দাবি হচ্ছে আমাদেরকে তাদেরকে ঘৃণা করতে হবে। ঘৃণা করা মানে কিন্তু এটা না যে আপনি এখন যে আপনার মুশরিক নেইবারকে যে মানে তার উপর জুলুম করবেন বা কিছু না। অন্য বিধর্মীদের সাথে আমাদেরকে কি আচরণ করতে বলা হয়েছে, তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো, তাদের সাথে আমরা ভালো আচরণ করব, তাদেরকে আমরা দাওয়াত দিব। ঘৃণা করা মানে হচ্ছে ওই যে আউলিয়া বানানো, একদম বোজম ফ্রেন্ড যেটা, সেটা কিন্তু আমরা করতে অ্যালাউড না। এটা হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা। আচ্ছা, তারপর হচ্ছে আহ 6 নাম্বার হচ্ছে কবুল করা, যা প্রত্যাখ্যানের বিপরীত। তার মানে এই কালেমার যেটা দাবি, এই কালেমার যে অর্থ, সেটার প্রতি আমার, সেটাকে আমার মনে প্রাণে গ্রহণ করতে হবে। সেটাকে আমি কোনো একটা কিছুকে প্রত্যাখ্যান করতে পারবো না, আমি রিজেক্ট করতে পারবো না। আর ফাইনাল হচ্ছে আনুগত্য, যেটা পরিত্যাগের বিপরীত। তো এই কবুল করা আর আনুগত্য, মানে কবুল করা হচ্ছে অ্যাকসেপ্ট করা, স্বীকার করে নেওয়া, আর আনুগত্য মানে হচ্ছে মেনে চলা। এই দুইটার মধ্যে পার্থক্য কি? ধরেন আল্লাহ বলেছেন যে তুমি কারোর উপর জুলুম করো না। আমি মানলাম, আমি কবুল করলাম যে হ্যাঁ আল্লাহ বলেছেন, কিন্তু আমি জিনিসটা আনুগত্য করলাম না, আল্লাহর আনুগত্য করলাম না। আমি মানি জুলুম করা হারাম, কিন্তু আমি কি করি? আমার অধীনস্থদের উপর জুলুম করি। তাহলে কি হলো? আমি কবুল করলাম, আমি কিন্তু আনুগত্য করলাম না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত কিন্তু মানতেও হবে এবং সেটা বাস্তবায়নও করতে হবে।
আল্লাহ যেন আমাদের সবাইকে তারই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহর এই 7টা শর্ত মেনে চলার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখন আসি সেই বিখ্যাত হাদিসটা, যে হাদিস আমরা সবাই জানি এবং আমরা সবাই আশা করি যে আমাদের শেষ কালেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। অনেকগুলো হাদিসে এসেছে, যেমন আম, আচ্ছা, সূরা মুহাম্মাদের একটা আয়াত থেকে আসি। সূরা মুহাম্মাদে দেখেন 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, যে আপনি জেনে নিন, যে কি জানতে বলা হয়েছে, যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্য কোনো ইলাহ নাই। তার মানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তুমি এই কালেমার সম্পর্কে জানো। ফাআলাম, তুমি জানো, কি জানো, যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইবাদতের যোগ্য আর সত্য কোনো ইলাহ নেই। সো এই সম্পর্কে, এই কালেমা সম্পর্কে জ্ঞান অর্জনের নির্দেশ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে দিয়েছেন। মুসলিমের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে যে এই কথা জেনে মৃত্যুবরণ করবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্য কোনো ইলা নাই, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দেখেন, এই মানে আমি কেন এই হাদিসগুলো বলছি, এই হাদিসটার অনেকগুলো ওয়ার্ডিং আছে, অনেকগুলো ভার্সনে এসেছে যে সে শুধু মানে মুখে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, বলে সে মৃত্যুবরণ করলো, ব্যাপারটা এরকম না। জেনে মৃত্যুবরণ করতে হবে। মান মাতা ওয়াহুয়া ইয়া আলামু, যে মৃত্যুবরণ করলো এই অবস্থায় যে সে জানে, সে কি বলছে সে জানে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সে জেনে বুঝে তার জীবনে সে এটা অ্যাপ্লাই করেছে এবং এই কালিমা বলা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, সে হচ্ছে জান্নাতি। মুসলিমের আরেকটা হাদিসে এসেছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল। যে বান্দা এই দুটি সাক্ষ্য দিয়ে এই ব্যাপারে সন্দেহ না করা অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই হাদিসের ওয়ার্ডিং এ দেখেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর যে 7টা শর্তের কথা আমরা বললাম, এই শর্তগুলো কিন্তু হাদিস কোরআনের বেসিসেই ওলামারা এই শর্তগুলো এনেছেন। যেমন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ব্যাপারে সন্দেহ না করা অবস্থায়। তাহলে এই যে সন্দেহের যে দাবিটা, যে সন্দেহ করা যাবে না, পুরাপুরি ইয়াকিন থাকতে হবে যে হ্যাঁ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মাহবুদ নাই, এই নিঃসন্দেহ হয়ে কেউ যদি এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলিত হয়, সে হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। বুখারীর হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। সো এই যে ইখলাসের ব্যাপারটা চলে আসে, যে কেন বলতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, দুনিয়াবি কোনো স্বার্থে না। আমার লা ইলাহা ইল্লাল্লাহ হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়। আচ্ছা, সূরা বাকারার 34 নাম্বার আয়াতে ইবলিসের স্টোরি আমরা সবাই জানি, তাই না? তো সূরা বাকারা 34 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আর স্মরণ করুন যখন ফেরেশতাদের উদ্দেশ্যে আমি বললাম তোমরা আদমকে সেজদা করো, ইবলিস ছাড়া সবাই তৎক্ষণাৎ সেজদা করলো। ইবলিস সেজদা করতে অস্বীকার করলো, অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তো ইবলিসের অপরাধটা কি ছিল? ইবলিসের অপরাধ ছিল, ইবলিস কিভাবে কাফির হয়ে গেল? আল্লাহর ইবাদতকারী একজন জিন থেকে সে আল্লাহর মানে অবাধ্যকারী, অস্বীকারী, কাফিরের অন্তর্ভুক্ত সে কিভাবে হয়ে গেল? কারণ সে আল্লাহর আদেশকে অস্বীকার করেছিল। So এইটাও কিন্তু ওলামারা বলেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে একটা শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার এই যে কালেমার যে দাবি, যে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, আল্লাহর সমস্ত নিষেধকে মেনে চলা। সো এই মানে আমরা যদি আল্লাহ সুবহানাহু তাআলার আদেশকে না মানি, আল্লাহর কোনো আদেশকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরাও কিন্তু এই ইবলিসের মতোই ধোকায় মানে পড়ে যেতে পারি, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবার ইমানকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সূরা নিসায় যদি আমরা আসি, সূরা নিসার 65 নাম্বার আয়াতে আল্লাহ আযজা ওয়াজাল বলেছেন, কাজেই না, আপনার রবের শপথ,
আল্লাহর শপথ করে আল্লাহ বলছেন, দেখেন, তারা কিছুতেই মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যকার সকল মতবিরোধে আপনাকে ফয়সালাকারী বানায়। তার মানে এটা দেখেন, এটা আমাদের সবার জন্য, যে আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে যদি মতবিরোধ হয় তাহলে আমরা কার কাছে যাব, ফয়সালা আমরা কোত্থেকে নিব? আল্লাহ বলে দিচ্ছেন যে যতক্ষণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফয়সালাকারী বানাচ্ছি, হুম, তারপর নির্দ্বিধায় সম্পূর্ণরূপে আপনার সিদ্ধান্ত মেনে নেয়। তা আল্লাহ এটা বলে দিলেন যে তারা কিছুতেই মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের মধ্যকার সকল মতবিরোধে আপনাকেই ফয়সালাকারী বানায়, তারপর নির্দ্বিধায় সম্পূর্ণরূপে আপনার সিদ্ধান্ত মেনে নেয়। তার মানে আমরা যদি নিজেদেরকে মুমিন বলতে চাই, তাহলে আমাদের ইমানের একটা দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি যে নির্দেশ, তিনি যে আদেশ আমাদেরকে দিয়েছেন সকল ব্যাপারে, তাকে আমরা ফয়সালাকারী মানব। ফয়সালাকারী মানা মানে কি? মানে হচ্ছে আমরা কোনো একটা কিছু সিচুয়েশনে পড়লে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিচুয়েশনে কি করতে বলেছেন, আমার নবী কি করতেন, সেটাই হচ্ছে তার ফয়সালা মেনে নেওয়া। এবং নির্দ্বিধায় সম্পূর্ণরূপে আপনার সিদ্ধান্ত মেনে নেয়, এই কথাটা যদি একটু আমরা খেয়াল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে, সহি হাদিস থেকে আমরা যখন কোনো বিধান পাবো, সেটাকে আমাদের নির্দ্বিধায় মেনে নিতে হবে। এটা সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলে দিলেন। সূরা সূরা হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আম, রাসূল তোমাদেরকে যা দিয়েছে সেটা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। সো তারপরে দেখেন, এই যে একটা জাস্ট এক্সাম্পল দেই, যে বিবাহিত বিবাহিত ব্যভিচারীর শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা, রজম রজম করা। এই বিধানটা কিন্তু কোরআনে নাই। এই বিধানটা কোথা থেকে পাই আমরা? সুন্নাহ থেকে। সো কেউ যদি বলে যে আমি কোরআন মানি, আমি সুন্নাহ মানি না, আমি হাদিস মানি না, এই বিধান কোরআনে নাই, সো এই বিধান আমি মানব না, তাহলে সে আসলে কোরআন মানে না। হয় সে কোরআন পড়ে নাই, সে কোরআন জানে না, আর কোরআন পড়লেও সে কোরআন আসলে মানে না। সো এই যে এখন যে একটা ট্রেন্ড বের হয়েছে যে হাদিসে আছে কোরআনে নাই বলে আমি এই বিধান মানব না, তার মানে দেখেন সূরা নিসার এই 65 নম্বর আয়াতটা কিন্তু তারা পুরোপুরি মানে লঙ্ঘন করলো। আল্লাহ আমাদের সবাইকে যেন বোঝার তৌফিক দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন, যে কোনো ডিসিশনের জন্য সাহাবীরা তার কাছে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এখন আমাদের মাঝে নাই, তার সুন্নাহগুলো আমাদের কাছে রয়ে গেছে। সহি হাদিসের বেসিসে আমরা এখন যে কোনো ডিসিশনের জন্য কোথায় যাই? কোরআনে খুঁজি, কোরআনে না পেলে আমরা কোথায় যাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নায়। আচ্ছা, এখন আসি লা ইলাহা ইল্লাল্লাহর ভঙ্গকারী কিছু বিষয়, যে কি কি করলে আমার লা ইলাহা ইল্লাল্লাহটা আহ, ভেঙে যেতে পারে, কি করলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বের হয়ে যেতে পারি। কিছু কথা আছে, কিছু মানে বিশ্বাস, কাজ, সন্দেহ, বড় ধরনের কুফরি, বড় শিরকি, বড় নিফাকি, এগুলোর মাধ্যমে কিন্তু একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলো ভেঙে ফেলতে পারে। আমরা যখন আমাদেরকে কালিমায় আমরা কি বলি বলেন তো? আশহাদু। আশহাদু মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য আমরা কখন দেই? আমি একটা জিনিস জানি, আমি সেটা বিশ্বাস করি যে এটা ঠিক, তখন আমি যখন এই জিনিসটাকে প্রকাশ করি সেটাই কিন্তু সাক্ষ্য দেওয়া, তাই না? সো জানি, জানার পরে বিশ্বাস করি এবং সেটা প্রকাশ করি, এটাই কিন্তু সাক্ষ্য দেওয়া। তো প্রতিনিয়ত কিন্তু আমরা প্রতিদিন কিন্তু অ্যাটলিস্ট তাশাহুদ যখন পড়ি সলাতে, তখনও কিন্তু আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি। তার মানে কি? আমি জানি, আমাকে জানতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে, এবং আমি এখন এটা মুখে, এটা ভার্বালি আমি এটা স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তো কেউ যদি এখন, এটা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত, তাই না? এটা আমরা জানলাম, মিনিংয়ে বুঝলাম। এখন দেখেন, কেউ যদি এই বিশ্বাস করে যে তাবিজ, বাংলাদেশে খুবই কমন সিনারি, বাচ্চাদের না পেটের মধ্যে, গলার মধ্যে, হাতের মধ্যে কি করে, তাবিজ ঝুলিয়ে রাখে। তো এই তাবিজগুলো যারা ঝুলায় তারা কি বিশ্বাস করে? যে এই তাবিজের মাধ্যমে এই তাবিজ তার বাচ্চাকে প্রোটেক্ট করবে। তারপরে ঘরের দরজার উপরে যে কি সূরা বা কোনো কিছু লাগিয়ে কি করে, টাঙিয়ে রাখে ঘরের। সুবহানাল্লাহ। অনেকে গাড়ির মধ্যে কোরআন রাখে, ভাবে যে কোরআন তার গাড়িকে মানে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, প্রোটেকশন দিবে। আল্লাহ আমাদের সবাইকে অজ্ঞতা থেকে
এই মূর্খতা জাহিলিয়াত থেকে বাঁচাক। কেউ যদি বিশ্বাস করে যে এই তাবিজের মাধ্যমে তাবিজ তাকে কল্যাণ দিতে পারে, এই তাবিজ তাকে প্রোটেক্ট করতে পারে, সে হচ্ছে বড় শিরক করলো। আর কেউ যদি বিশ্বাস করে যে না, আল্লাহ তালাই কল্যাণ দিবে, আল্লাহ তালাই প্রোটেক্ট করবে, কিন্তু এই তাবিজের মাধ্যমে, এই তাবিজটা হচ্ছে একটা মাধ্যম, তাহলে সে ছোট শিরক করলো। সো যে কোনো ধরনের তাবিজ থেকে আমরা যেন একদম একদম 100 হাত দূরে থাকি। তাবিজ শিরক, টোটাল মানে শিরক। সো এই শিরকের মধ্যে আমরা যেন না জড়াই। আমাদের প্রবলেম কি, আমরা আমল করি খুব কম। আনফর্চুনেটলি সেই কম আমলগুলো আমরা ধরে রাখতে পারি না। আমল করি, আবার শিরকের মাধ্যমে ছোট শিরক, বড় শিরক, কুফরি, নিফাকি এগুলো করে আমরা নিজের হাতে কিন্তু আমলগুলোকে ধ্বংস করে দিই। তো আমাদের অবস্থান যেন সেরকম না হয় যে কিয়ামতের দিন আমি ভাবলাম যে আমি অনেক আমল করে আল্লাহর সামনে উপস্থিত হলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সে আমলের মধ্যে শিরক থাকলে, বেদাত থাকলে, রিয়া থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলগুলোকে কি করবেন? ওই যে কোরআনে বলেছেন না যে হাবা আন মানসুরা, একদম ধুলা ধুলার মতো চোখের সামনে সে আমলগুলো ডাস্টের মতো উড়ে যাবে। আল্লাহ আমাদের সবার নেক আমলগুলো আমরা যেন হেফাজত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। সেজন্য বোনেরা, আমরা কম আমল করব, কিন্তু জেনে বুঝে সঠিক আমল করব। যতটুকু আমল করি, শিরক থেকে, রিয়া থেকে, বেদাত থেকে বেঁচে থাকবো, যেন আমাদের ওই কম আমলটুকুই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, ওইটুকু যেন আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, গ্রহণযোগ্য হয়। এটাই হচ্ছে মানে বড় কথা। অনেক আমল করে গেলাম, কিন্তু আবার সব কিছু ওদিক দিয়ে মানে যে ফুটা বালতিতে পানি ঢালার মতো, যে বালতি নিচে দিয়ে ফোটা, অথচ আমি উপর থেকে ঢালছি ঢালছি ঢালছি, সব তো বের হয়ে যাচ্ছে। মানে লাভ কাজে দিবে না তো সেই দিন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। সো এই যে যে কোনো ধরনের তাবিজ থেকে আমরা টোটালি দূরে থাকবো, এটা হচ্ছে শিরক। আচ্ছা, এখন যদি আমি মানে পয়েন্ট আকারে বলি যে কিছু বিষয় যেগুলো লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী কিছু বিষয়। এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, এটা কেন আমাদের জানতে হবে? আমি সবসময় অজুর এক্সাম্পল দিই যে আপনি অজু করে বের হলেন, কিন্তু আপনি জানেন না যে কি কারণে অজু ভেঙে যেতে পারে। তাহলে কি হলো, হয়তো আপনার ঘর থেকে বের হলেন, কিছুক্ষণ পরে অজু ভেঙে গেল। সেই আপনি জানেনও না যে আপনার অজু মানে কি কি কাজ করলে অজু ভেঙে যায়। এবং ওই ভাঙা অজু দিয়ে আপনি কাবার সামনে যেও যদি সলাত আদায় করেন, সে সলাত কি হবে না, নামাজ হবে না। সে কারণে আমরা যখন অজু শিখি, আমরা অজু কি করলে অজু ভেঙে যাবে, অজু ভঙ্গকারী বিষয়গুলো শিখি। যখন আমরা ইমানের আলোচনা করলাম, সাথে সাথে আমরা এটাও দেখলাম যে কি কি করলে আমার ইমান ভেঙে যেতে পারে। ঠিক তেমনি আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, শর্ত, রুকনগুলো যখন জানলাম, এটাও আমাদের জানতে হবে যে কি কাজ করলে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যেতে পারে, যাতে আমরা এই কাজগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। তো খুব শর্টে যদি আমি বলি যে একটা হচ্ছে, ফার্স্ট পয়েন্টটি হচ্ছে যে ইবাদতের কোনো অংশ আল্লাহ ছাড়া আর কারো জন্য যদি আমরা নিবেদন করি, যেটা আমি লা ইলাহা ইল্লাল্লাহর যে সংজ্ঞা সেটার মধ্যে বলেছিলাম যে রুকু, সেজদা, আমার কোরবানি, আমার ভালোবাসা, আমার ভয়, তারপরে তাওয়াফ, মানত, সব কিছু, আশা, ভয়, ভালোবাসা, সব কিছু কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। সো কেউ যদি এগুলোর মধ্যে অন্য কাউকে শরিক করে ফেলে, অন্য কারো সামনে যে সে সেজদা করে, অন্য কারোর জন্য কোরবানি করে, তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যাবে। আল্লাহর নৈকট্য লাভের জন্য কিংবা সুপারিশের আশায় কেউ যদি মাধ্যম অবলম্বন করে, হ্যাঁ, কেউ যদি ভাবে যে ওই পীর বুজুর্গ, যেমন যেটা মক্কার কুরাইশরা করতো, যে হ্যাঁ আল্লাহ আছে, আল্লাহর ইবাদত করে, কিন্তু তাদের মানে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা কি করে? মূর্তিদের আশ্রয় নেয়। এটা তাদের খুব মানে ভয়াবহ একটা অ্যানালজি ছিল। তারা ভাবতো যে আম, তারা ফেরেশতাদেরকে বলতো আল্লাহর বানাতুল্লাহ, মানে তারা হচ্ছে ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা বলতো, নাউজুবিল্লাহ। এবং তারা ভাবতো যে এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলোর মধ্যে ফেরেশতারা ভর করে। এবং তারা বলতো যে যেহেতু এরা আল্লাহর কন্যা, সো আল্লাহর কাছের লোক, সো আমরা যদি এদেরকে খুশি রাখতে পারি, এরা কি করবে? আমাদের জন্য সুপারিশ করবে। তো সেম অ্যানালজি কিন্তু যারা এই যে পীর মাজার যে পূজা করে, তারাও কিন্তু ভাবে যে এই যে পীরের এই যে মাজারের মধ্যে, কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে, সেই ব্যক্তি এত কামেল, এত ভালো, আল্লাহর এত ওয়ালি, সে হচ্ছে কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সুপারিশের আশায় যে যে কেউ অন্য কারোকে মাধ্যম হিসেবে ধরবে, সে কিন্তু সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত ভঙ্গ করে ফেলবে। আচ্ছা,
তারপরে আরো কিছু বিষয় আছে যেগুলো আসলে ঈমান ভঙ্গকারী বিষয়ের মধ্যেও ছিল, সো আমি এগুলো ডিটেলসে যাব না। যেমন কাফের মুশরিকদেরকে অবিশ্বাসী মনে না করা, বা এই অনেকে আছে না যে এখন বলে যে তারা হচ্ছে খুব মানে ওপেন মাইন্ডেড, যে সব ধর্মই ভালো, ধর্ম যার যার মানে সব ধর্মই ভালো, আমি আমারটা পালন করি, বাকি সবাই তাদেরটা পালন করুক, তারা সবাই সঠিক পথে আছে। কেউ যদি এটা ভাবে তাহলে হচ্ছে সে কিন্তু তার নিজের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন হচ্ছে একমাত্র ইসলাম। সো ইসলাম ছাড়া আর যে বাকি দিন আছে, বাকি যে ধর্ম আছে, সেগুলোকে কেউ যদি মনে করে যে না ওই ধর্মগুলো সত্য, সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত ভঙ্গ করবে। আচ্ছা, নবীর আনিত যে জীবন ব্যবস্থা, এই যে ইসলামী শরীয়ত, কোরআন এবং হাদিস, এটার চেয়ে কেউ যদি মনে করে অন্য কোনো জীবন ব্যবস্থা বেটার, সে কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত ভঙ্গ করবে। যেমন দেখেন, চোরের শাস্তি কি? ইসলামী শরীয়তে হাত কেটে দেওয়া। এখন কেউ যদি এই যুগে মনে করে যে এটা কত বারবারিক, এটা এত মানে এত ক্রুয়েল, চুরি করলে হাত কেটে দিতে হবে কেন, এই বিধান আমি মানি না, আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্র ডেমোক্রেসি এগুলাই হচ্ছে ভালো ইসলামী শরীয়তের চেয়ে, সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত থেকে মানে শর্তটাকে সে ভেঙে ফেললো। খুব সাবধান। তারপর হচ্ছে শরীয়তের কোনো কিছুকে ঘৃণা করা, অথবা শরীয়তের কোনো কিছুকে বিদ্রূপ, গালমন্দ বা তিরস্কার করা। এখন ওই যে দাড়িওয়ালা লোকদের নিয়ে, হিজাবি মহিলাদেরকে নিয়ে কার্টুন আঁকা হয়, হ্যাঁ, অনেক মানে কটূক্তি করে লোকজন। তো এখন দেখেন, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সূক্ষ্ম কিছু ব্যাপার আছে। যেমন কেউ যদি বলে, এমন একটা স্টেটমেন্ট দেয় খুব কমন, যে সব দাড়িওয়ালারা হচ্ছে ভণ্ড, সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, সে শর্ত ভঙ্গ করে ফেললো। কারণ সে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ যে পুরুষদের দাড়ি রাখতে হবে, সে যদি এই স্টেটমেন্ট দেয় যে সমস্ত দাড়িওয়ালা লোকেরাই হচ্ছে ভণ্ড, সে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বের হয়ে যাবে। কিন্তু কেউ যদি কোনো ব্যক্তিকে নিয়ে ঠাট্টা তামাশা করে, যে কেউ একজন দাড়ি রাখলো, তারপর ধরেন তাকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, ব্যক্তিকে নিয়ে, দাড়িকে নিয়ে না, তাহলে কিন্তু সে অনেক বড় অপরাধ করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত থেকে সে বের হয়ে গেল না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে জাদুটোনা। জাদুটোনা করা, ব্ল্যাক ম্যাজিক, এই যে কবিরাজ, তান্ত্রিক, এগুলো সমস্ত কিছু যারা এগুলোর সাথে রিলেটেড, যারা করে, যারা করাতে যায়, সবাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কিন্তু ভেঙে ফেলবে। মানুষ অনেকে বলে কি যে মানুষ জিনকে বলে যে সে অনেকগুলা জিন তার বশে আছে। স্কলাররা বলেন মানুষ কখনো জিনকে বশে আনতে পারে না, জিন মানুষকে বশে আনে। এবং জাদুকররা কি করে? জিনদের পূজা করে, জিনদের উদ্দেশ্যে তারা কোরবানি করে। এবং জিনরা যখন দেখে যে জিনরা মানে সক্ষম হয়ে গেছে এই মানুষকে মানে শিরকের মধ্যে ঢুকে ফেলতে, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বের করে ফেলতে, তখন জিনরা এদের পূজার কারণে, কোরবানির কারণে খুশি হয়ে তাদেরকে কিছু হেল্প করে। হুম। এবং অত্যন্ত নোংরা নোংরা কাজ করে, এই যে যারা জিন জিনের মাধ্যমে যারা এইসব ব্ল্যাক ম্যাজিক, কবিরাজি করে, খুবই নোংরা নোংরা কাজ তারা করে। সো কেউ যদি এগুলোর মধ্যে জড়িত থাকে, সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, একটা হচ্ছে দিনকে জানা এবং মানা থেকে পরিপূর্ণ উদাসীন থাকা। কেউ যদি বলে যে, আমি এটা বারবার বলি যে আমাদের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট যে ওয়াহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন, সেটাই ছিল ইকরা, পড়ো, তুমি পড়ো, তুমি জানো। সো একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে পড়া, আমার রিলিজিয়নটাকে জানা। কেউ যদি সম্পূর্ণরূপে উদাসীন থাকে, যে না আমার এত জানার দরকার নেই বাবা, জানলেই হচ্ছে আমাকে মানতে হবে, অনেকে কিন্তু এটা বলে এত বেশি জানার দরকার নেই, জানলেই মানতে হবে। এই যুগে, এই যুগে আপনার কাছে জানাটা যখন এত অ্যাভেইলেবল, ইজিলি অ্যাভেইলেবল, তখন এই কথা বলে আল্লাহর কাছে পার পাওয়ার কোনো উপায় নাই যে আল্লাহ আমি তো জানতাম না লা ইলাহা ইল্লাল্লাহর কি শর্ত ছিল। আপনার সামনে মিন্স ছিল, উপায় ছিল, আপনি সেটা খুঁজেন নাই, জানেন নাই, সো আপনি কিন্তু অপরাধী। সো এটাও স্কলাররা বলেছেন যে দিনকে জানা, দিনকে মানা থেকে কেউ যদি সম্পূর্ণরূপে উদাসীন থাকে, আমি জানবো না, আমি মানবো না, তাহলে সে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে দোয়ার ক্ষেত্রে আমি চারটা জিনিস বলবো, যে কার কাছে দোয়া চাওয়া উম, ঠিক, কার কাছে দোয়া চাওয়া, কখন দোয়া চাওয়া ঠিক না। দেখেন আমাদের মধ্যে ইদানিং যেটা হয়েছে যে উঠতে বসতে যাইতে আসতে, ধরেন কারোর সাথে দেখা হলো, আমরা প্রথমেই মানে সালাম দিয়ে আমরা বলি আমার জন্য দোয়া করেন, বিদায় নেওয়ার সময় আমরা বলি আমার জন্য দোয়া করেন। মানে এটা হচ্ছে আমাদের বিদায় নেওয়ার একটা
অংশ হয়ে গেছে, আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। স্কলাররা বলেন সবার কাছে, যার তার কাছে আপনি দোয়া চাবেন না। এটা দোয়ার দোয়ার চাওয়ার যে আম, আদব, এটা না। দোয়া উঠতে বসতে, ইভেন ইভেন অনেকে কি করে, অভ্যাস হয়ে গেছে তো যে দোয়া করেন দোয়া করেন বলতে বলতে অনেকে হিন্দুদের কাছেও বলে দোয়া করেন। হিন্দু কার কাছে দোয়া করবে? তার দেবদেবীর কাছে আপনার জন্য দোয়া করবে? খুব সাবধান। স্কলাররা বলেন হ্যাঁ, আপনি দোয়া চাইতে পারেন। কাকে? কার কাছে? ধরেন কোনো বুজুর্গ ব্যক্তি, কোনো বড় স্কলার, বড় শায়েখ, বড় আলেম, অথবা আপনি এমন কাউকে দেখলেন যে আপনার মনে হচ্ছে যে সে হচ্ছে আল্লাহর মানে কি বলে, ইবাদতকারী একজন বান্দা বান্দি। এরকম যদি কাউকে দেখেন, তার কাছে আপনি দোয়া চাইতে পারেন। কিন্তু এই যে আমাদের যে অভ্যাস হয়ে গেছে, যাকে দেখি তাকে সবাইকে বিদায় নেওয়ার সময় যে একটা নর্মাল কমন কথায় বলে ফেলি আমার জন্য দোয়া করেন, এটা ঠিক না। তিনটা ক্ষেত্রে দোয়া চাওয়া হচ্ছে শিরক, এক ক্ষেত্রে হচ্ছে বৈধ। নাম্বার ওয়ান, মৃতের কাছে, কোনো মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া সর্বাবস্থায় এটা ঈমান বিনষ্টকারী বড় শিরক। সো মৃত কোনো ব্যক্তির কাছে, মাজারে যে মানুষ যেটা করে, ওইখানে সেজদা করে, তারপর ভাবে যে কবরে যে শুয়ে আছে তার কাছে সে চায়, অথবা যেটা বললাম, মদিনায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চায়, সাথে সাথে বড় শিরক। এটা মানে খুবই খুবই ভয়ঙ্কর। এটা ঈমান বিনষ্ট হয়ে যাবে তার। এটা হচ্ছে বড় শিরক। তাহলে মৃত কোনো ব্যক্তির কাছে কোনো কিছু কোনো অবস্থায় আমরা চাইতে পারবো না। নাম্বার টু, অনুপস্থিত জীবিত ব্যক্তি। ব্যক্তি জীবিত কিন্তু ব্যক্তি আমার সামনে নাই, অনুপস্থিত, তার কাছেও সর্বাবস্থায় যে কোনো কিছু চাওয়া সর্বাবস্থায় ঈমান বিনষ্টকারী বড় শিরক। ফর এক্সাম্পল, আপনি এক দেশে আছেন, আপনার পীর সাহেব থাকে আরেক দেশে, বিপদে পড়লেন, আপনি ওই পীরকে ডাকলেন। এটা কিন্তু হাস্যকর না। আমি মানে কয়েকদিন আগে শুনেছি একদম বাস্তব ঘটনা। জার্মানিতে একজন অটোবানে হাইওয়েতে গাড়ি চালানোর সময় সে অলমোস্ট অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। ওই ব্যক্তি নিজের মুখে বলেছে যে ওই মুহূর্তে সে হচ্ছে ইন্ডিয়া বা বাংলাদেশে কোনো এক পীরের মুরিদ। ওই মুহূর্তে নাকি স্টিয়ারিং ধরে সে তার পীরকে ডাকা শুরু করলো যে ওই বাবা আমাকে সাহায্য করে, এবং ওই পীর বাবা তাকে সে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে দিয়েছে। এটা টোটাল শিরক, বড় শিরক, ছোট শিরক কোনো, এটা হচ্ছে বড় শিরক। সো এক্সাম্পলটা দিলাম আমি এই জন্য, আমাদের ওস্তাদ এই এক্সাম্পলটা আমাদেরকে বলেছেন যে আসলেই আসলেই সত্যিকারের কিছু মানুষ আছে যারা যে কোনো জায়গায় যে কোনো বিপদে পড়লে তার ওই জীবিত সেই পীর এখনো জীবিত, সেই যার সে মুর্শিদ, কি বলে পীরের যে মুরিদ, মুরিদ, তার সেই পীর বাবার, সে যার মুরিদ, আম, সেই পীর বাবাকে ধরে ডাকে, তার কাছে সাহায্য চায়। এটা বড় শিরক। তো প্রথমটা কি বললাম? যে কোনো মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া ঈমান বিনষ্টকারী, ঈমান ভেঙে যাবে, বড় শিরক। নাম্বার টু, জীবিত ব্যক্তি কিন্তু সে অনুপস্থিত, তার কাছেও চাওয়া ঈমান বিনষ্টকারী, বড় শিরক। নাম্বার থ্রি, জীবিত ব্যক্তি এবং উপস্থিত, সে আমার সামনে আছে, সে জীবিত, তার কাছে এমন কিছু চাওয়া যেটা আল্লাহ একমাত্র দিতে পারেন, সেটাও বড় শিরক। যেমন বৃষ্টি চাওয়া, সন্তান চাওয়া। কেউ যদি বলে যে, আছে না যে পানি পড়া নিতে যায়, তারপরে তাবিজ নিতে যায়, অনেক কিছু, যে কারো সন্তান হচ্ছে না, সন্তানের জন্য, হোয়াট এভার, যে কোনো দুনিয়াবি কোনো কিছুর জন্য, রিজিকের জন্য মানুষ যায়। সন্তান দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। দেখেন, এটা কিন্তু আরবের মুশরিকরাও বিশ্বাস করত। যেটা আমি প্রথম দিকে বললাম, আনকাবুতে, সূরা আনকাবুতে আল্লাহ বললেন যে মুশরিকদের জিজ্ঞেস করো বৃষ্টি কে দেয়, মুশরিকরাও স্বীকার করবে আল্লাহ দেয়। তো আমরা কি করি? আমরা ভাবি যে না, উপস্থিত এই জীবিত ব্যক্তি, তার এই ক্ষমতা আছে সন্তান দেওয়ার, বৃষ্টি দেওয়ার, এমন কিছু দেওয়ার, আমার রিজিক বাড়ানোর। এই কথা যদি কেউ বিশ্বাস করে তার কাছে, উপস্থিত জীবিত ব্যক্তির কাছে এমন কিছু চায় যেটা একমাত্র আল্লাহ দিতে পারেন, সেটা হচ্ছে বড় শিরক। আর ফোর্থ, যেটা বৈধ, একমাত্র বৈধ হচ্ছে উপস্থিত জীবিত কারো কাছে তার সামর্থ্যের মধ্যে কিছু আছে এমন কিছু চাওয়া। আমার কিছু টাকা দরকার, আমি আমার বাবার কাছে চাইলাম, আমি আমার হাজবেন্ডের কাছে চাইলাম, এটা অ্যালাউড। যে সে উপস্থিত, সে জীবিত, এবং এই জিনিসটা দিতে সে সক্ষম, তার সামর্থ্যের মধ্যে আছে, দুনিয়াবি হেল্প, এইগুলা কারো কাছে আমরা চাইতে পারি। এগুলো হচ্ছে বৈধ। সো দোয়ার ক্ষেত্রে, কোনো কারো কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে এইটা হচ্ছে মূলনীতি। আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, কোনো মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া
ইমান বিনষ্টকারী বড় শিরক। অনুপস্থিত জীবিত ব্যক্তির কাছে কিছু চাওয়া, যে জীবিত কিন্তু আমার সামনে নাই, তার কাছে কিছু চাওয়া ইমান বিনষ্টকারী বড় শিরক। উপস্থিত জীবিত ব্যক্তির কাছে এমন কিছু চাওয়া যেটা শুধুমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন, সেটা চাওয়াও বড় শিরক। শুধুমাত্র বৈধ হচ্ছে উপস্থিত জীবিত ব্যক্তির কাছে এমন কিছু চাওয়া যেটা দিতে সে সক্ষম, যেটা তার সামর্থ্যের মধ্যে আছে। আচ্ছা, সময় প্রায় শেষ, আমি শেষ করি। লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী কিছু বিষয়, মানে এই ব্যাপারগুলো হচ্ছে এরকম যে আম, লা ইলাহা ইল্লাল্লাহকে এটা আঘাত করে, হ্যাঁ, এবং আঘাত করতে করতে একটা জিনিস কি হয়, একসময় ভেঙে খান খান হয়ে যায়। সো এগুলা থেকেও আমাদের খুব সাবধান থাকতে হবে। একটা হচ্ছে বিভিন্ন ব্যক্তি বস্তু থেকে বরকতের তালাশ করা, এটা ইমান ভঙ্গকারী, মানে লাস্ট দিনা বেদাতের সেশনেও আমি বলেছিলাম যে ওই যে বুজুর্গ ব্যক্তি থেকে হাত হ্যান্ডশেক করে তারপর কি করে, জামার মধ্যে মুছে যে বরকত নিল। অনেকে কাবার কাবার গিলাফ ধরে দেখবেন কি করে, তার যে এহরামের কাপড় সেটা কাবার গিলাফের মধ্যে ঘষতে থাকে, মনে করে যে কাবার গিলাফ থেকে সে বরকত নিয়ে আসলো। সুবহান আল্লাহ। আল্লাহ আজ্জাওয়াজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যে ওইটা হচ্ছে বাইতুল্লাহ, ওইটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর থেকে আমরা কিভাবে বরকত নিতে পারি, এই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের, মানে আমাদেরকে কিভাবে নির্দেশ দিয়েছেন, তুমি কাবার চারপাশে তাওয়াফ করো। মসজিদুল হারামে সালাত পড়লে এক এক ওয়াক্ত সালাত হচ্ছে, এক রাকাত সালাত হচ্ছে অন্য যে কোনো মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি, মানে সওয়াব। সো কাবায় যে বরকত কেউ যদি নিতেই চায় আল্লাহর ঘরে, যেয়ে তাকে তাওয়াফ করতে হবে, তাকে হচ্ছে সলাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমাদের এটা বলেন নাই যে তুমি কাবার গিলাফ ঘষে নিয়ে আসো, কাবার মাটি, কাবার পাথর, কিচ্ছু নাই, এগুলোর মধ্যে কোনো বরকত নেই। অনেকে এটা করে। তাবিজ কবজ, যেটা বললাম যে সুতলি, ব্যান্ড, বালা, কড়ি, ঝাড় ফুঁক, সুলক্ষণ কুলক্ষণ আমাদের মধ্যে খুব প্রচলিত, তাই না? লাকি সেভেন, আনলাকি 13, তারপর কি কালো বিড়াল, কেউ কালো বিড়াল সামনে দিয়ে গেলে না, এটা কুলক্ষণ। তারপর আপনি ঘর থেকে বের হবেন, ধরেন আপনার পায়ে কোথাও কিছু হোঁচট খেলেন, বলবে যে একটু বসে যাও। এই যে মানে কুলক্ষণ সুলক্ষণে আমরা হচ্ছি ভরা। সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। এগুলো লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী বিষয়। কোনো কালো বিড়ালের মধ্যে, কোনো আপনার হোঁচট খাওয়ার মধ্যে কোনো সুলক্ষণও নাই, কুলক্ষণও নাই। সব কিছু কি তাকদিরে আছে, সব কিছু অলরেডি ডিসাইডেড, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে লিখে রেখেছেন তাকদিরে। সো সব কিছু হবে আল্লাহর নির্দেশে। সো সুলক্ষণ কুলক্ষণে আমরা বিশ্বাস করব না, ঠিক আছে? আর এই যে তাবিজ, তাবিজের কথাটা আহ, বারবারই আসে আসলে, কারণ এগুলো আমাদের সমাজে এমনভাবে ঢুকে গেছে। দেখেন, অনেকে বলে যে তাবিজের মধ্যে খারাপ কিছু নাই তো, তাবিজ এটা তো কোরআনের আয়াত দিয়ে লেখা তাবিজ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তার যে নাতি, তার যে দুই নাতি ছিল, তার মেয়েদেরকে বা তার নাতিদেরকে কোনোদিন তাবিজ ঝুলান নাই। কোরআন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন, যে কোরআন হচ্ছে শিফা। কোরআন পড়ে তুমি রুকিয়া করো, কোরআন পড়ে সেটা পানিতে ফু দিয়ে খাও। কোরআন পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি কিভাবে তিনি তার নিজের গা মাসে করতেন। সো কোরআন থেকে বরকত নিতে চাইলে আমরা কোরআন পড়বো, কোরআনের উপর আমল করব, রুকিয়া করব দরকার হলে, কিন্তু কখনো কোরআন ঝুলিয়ে রেখে, কোরআন আমার গাড়িতে রেখে কোরআন আমার গাড়িকে প্রোটেক্ট করবে না। কোরআন আয়াতুল কুরসি আমি পড়ি না, বুঝি না, অথচ আয়াতুল কুরসি আমি বড় করে ফ্রেমে করে আম, বাসায় ঝুলায় রাখলাম, সেটা আমাকে প্রোটেকশন দিবে না। আয়াতুল কুরসি লকেট পরে আমি ঘুরলাম, সেটা আমাকে প্রোটেকশন দিবে না। দেখেন, এই যে লোকজন যে তাবিজ ইউজ করে, এই তাবিজগুলো আল্লাহর কালাম, বুঝলাম এখানে ভিতরে কোরআনই লেখা আছে, এই মানে তাবিজগুলো পড়ে সে ওয়াশরুমে যাচ্ছে, এটা কি হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে না? গলার মধ্যে ঝুলিয়ে, লকেট ঝুলিয়ে সে ওয়াশরুমে যাচ্ছে, এগুলা কি হয়, বরং কোরআনের এখানে অবমাননা হয়। সো এই ব্যাপারগুলো থেকে যেন আমরা সাবধান থাকি। এই যে এই জাতীয় কথা আমাদের, আমরা ট্রান্সলেশনও মুখস্থ করতে করতে শেষ করে যেতাম না, যে ডাক্তার না থাকলে ডাক্তার আসিবার কি, রোগী আসিবার, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। এমন ডাক্তার না হলে তো আহ রোগী মারাই যেত। প্লেন কি পাইলট এত ভালো ছিল যে এত টার্বুলেন্সের মধ্যেও প্লেন ল্যান্ড করা, এই পাইলট না থাকলে তো আমরা মরেই যেতাম। এগুলো সব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী কথাবার্তা। এগুলো থেকে যেন আমরা সাবধান হই। লাস্ট একটা কথা বলে শেষ করি, তাওয়াসুল, ওয়াসিলা। অনেক সময় ওয়াসিলা, যে ওয়াসিলা ইউজ করি না আমরা, যে এই উসিলায় এটা করো, ওই উসিলা এটা করা। তো
ওয়াসিলার মধ্যেও চারটা ব্যাপার আছে, কিছু ওয়াসিলা হচ্ছে বৈধ, কিছু বড় শির, কিছু ছোট শির, কিছু হচ্ছে বেদাত। কোন ধরনের এটা কেন বললাম, কারণ এই ওয়াসিলার মাধ্যমেও কিন্তু আমরা ওয়াসিলা ভুলভাবে ওয়াসিলা দেওয়ার কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বের হয়ে যেতে পারি, এটা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী বিষয়। বৈধ ওয়াসিলা কোনটা? আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলী, যে আমরা আসমাউল হুসনা মুখস্থ করছি। কেন মুখস্থ করছি? এটার একটা ইয়ে হচ্ছে যে আমরা আল্লাহর সুন্দর নাম এবং গুণাবলী দিয়ে, তার এই সিফাতগুলো দিয়ে, তার উসিলে আল্লাহকে আমরা ডাকতে পারি যে আল্লাহ তুমি তো আর শাফি, তুমি শিফা দাও। আল্লাহ তুমি তো আর রহমানি, নামের উসিলা তুমি আমার উপর রহম করো। তুমি গফফার, তুমি এই নামের উসিলা আমাকে ক্ষমা করো। তো আল্লাহর নাম ধরে, গুণাবলী ধরে, এই সিফাতগুলো ধরে এই উসিলায় দোয়া করা বৈধ। নিজের কোনো নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা বৈধ। ঠিক আছে? যে আমি এমন একটা ওই হাদিসে আমি যাচ্ছি না, হাদিস আমরা সবাই জানি যে ওই যে পাহাড়ে যখন আটকে গেল তখন কি তিন ব্যক্তি তাদের নেক আমলের উসিলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই পাথর সরিয়ে বের করলেন। সো এটা অ্যালাউড। আপনি ভালো একটা কাজ করলেন, তারপর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আল্লাহ আমি যে এই কাজটা করলাম, তুমি এই কাজের উসিলায় তুমি আমাকে এটা দাও, এটা অ্যালাউড। আরেকটা অ্যালাউড, যে ওই যে যেটা বললাম যে দোয়ার মধ্যে যেটা বৈধ আর কি, যে আপনি এমন কাউকে দোয়া করতে বললেন যার দোয়া কবুলের সম্ভাবনা আছে। আপনি মনে করলেন যে না, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দা বান্দি, সে এত সুন্দর ইবাদত করে, সো তার কাছে আমি দোয়া চাই। এইটা অ্যালাউড। কিন্তু অ্যালাউড না কোনটা দেখেন, উসিলা বড় শিরক হয়ে যাবে কোন উসিলা, কোন তাওয়াসুল দিলে? কোনো মৃত ব্যক্তির কাছে, যেটা বললাম, অথবা অনুরূপ কারো কাছে দোয়া করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উসিলা ধরা। যে আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ এই পীরের আমি এই মাজারে অনেক সেবা করলাম, আপনি এর উসিলায়, এই মৃত ব্যক্তির উসিলায়, এই পীর সাহেবের উসিলায় আপনি আমাকে মাফ করে দেন। এটা বড় শিরক। ছোট শির কখন হবে? অনেকে বিশ্বাস করে যে শাহজালালের কবরে যে নামাজ, মাজারে যে নামাজ পড়লো, তারপর এটা ভাবলো সে খুব ভালো একটা কাজ করলো, তারপরে ওই উসিলা দিয়ে দোয়া করে যে আল্লাহ এই যে শাহজালালের মাজারে আমি নামাজ পড়লাম, এই উসিলায় আল্লাহ মাফ করে দাও। কবরের কাছে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশা কিছু যদি চায়, এইটা হয়ে যাবে ছোট শিরক। বেদাত কখন হয়ে যাবে? বেদাত হয়ে যাবে কোনো ব্যক্তির মর্যাদার উসিলায় যদি দোয়া করে। আমাদের দেশে এটা খুব প্রচলিত। জুম্মার নামাজের পরে যখন সম্মিলিত মোনাজাত করে, তখন বলে কি যে আল্লাহ আমাদের মধ্যে যার হাত তোমার পছন্দ, তার সেই হাতের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। এটা কিন্তু বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়ও আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে পারি না। হ্যাঁ। সো এটাও যেন আমরা খেয়াল রাখি যে ওয়াসিলা দিয়ে আমরা যখন দোয়া করব, ওয়াসিলার ভুলভাবে করার মাধ্যমেও কিন্তু আমরা ইলা ইলাহা ইল্লাল্লাহ শর্ত থেকে বের হয়ে আমরা কিন্তু শিরকে লিপ্ত হয়ে যেতে পারি। আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে না, পুণ্যভূমি সিলেট, কারণ যে শাহজালাল শাহপরানের মাজার আছে বলে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন পুণ্যভূমি কোনটা? মক্কা, মদিনা। পৃথিবীতে তিনটা মসজিদ আছে যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা মানে ওই মসজিদের যাওয়ার উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করো, মক্কা, মদিনা, এবং একটা হচ্ছে মসজিদুল আকসা। আল্লাহ যেন দ্রুত মসজিদুল আকসাকে অবমুক্ত করে দেন, আমরা সবাই যেন মসজিদুল আকসায় যে সলাত আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনকে যেন মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। তো এই যে আমরা ইউজ করি পুণ্যভূমি সিলেট, কে কোত্থেকে ডিক্লারেশন আসলো সিলেট পূর্ণভূমি? দেখেছেন, মানে আমাদের কথার মধ্যে, আমাদের মানে কাজের মধ্যে কতভাবে আমরা শিরক করে ফেলি। কিন্তু হ্যাঁ, আমরা বুঝিও না কখন আমরা আহ ছোট শিরক, বড় শিরক বা নিফাকের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। যতটুকু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটার উপর আমল করার তৌফিক দেন। যদি ভালো কিছু বলে থাকি সেটা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, যদি ভুল কিছু বলে থাকি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সেটার জন্য ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হালাকাকে যেন কবুল করে নেন। এই হালাকার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা বিশ্বাস করি এটা একটা ভালো কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন শিখার উদ্দেশ্যে আমরা এখানে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের চর্চা করতে বলেছেন, তার ইলম শিখতে বলেছেন। সো তার এই নির্দেশ ফলো করার জন্যই কিন্তু আমরা এই দিনই হালাকায় বসি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হালাকার কে কবুল করে নেন, সবার নেক মাকসাদগুলোকে কবুল করে নেন, এবং আমাদেরকে যেন জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও একত্রিত করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।